সবাইকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ তোমাদের পড়াবো বিমলচন্দ্র ঘোষের লেখা কবিতা ঘুমিয়েও না কো আর। কবিতা ঘুমিয়েও না কো আর, বিমলচন্দ্র ঘোষ। রূপকথাটি জড়িয়ে বুকে খোকন ঘুমে মগ্ন, স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। আসছে যাচ্ছে কল্পলোকের হরেক রকম মানুষ, কেউ মাটিতে হেঁটেই চলে, কেউ বা চড়ে ফানুস। কারুর চোখে চশমাটা, কারোর মুখে দাড়ি, হাসলে কারো বেরিয়ে পড়ে ফোকলা দাঁতের মাড়ি। একটু পরেই সব চুপচাপ, কেউ কোথাও নেই, স্বপ্ন বুড়ি চরকা থামায়, হারায় সুতোর খেই। চাঁদের আলোয় দিগন্তহীন তেপান্তরের মাঠ, জনমানুষের নেইকো দেখা বিষণ্ণ পথঘাট। ঝিম 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 ঝিঝির ঝিঝির ঝিল্লিরা সব ডাকে, নিঝুম রাতে হুতুম চেঁচায় হঠাৎ অসৎ শাকে। স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, রূপকথাটি আঁকড়ে বুকে খোকন ঘুমে মগ্ন। জানলা দিয়ে মুখটি বাড়ায় রাজপুতের ঘোড়া, মুক্তা গাঁথা ঝালোর মাথায় হীরের লাগাম মোড়া। ডাগর চোখে বলছে, খোকা ঘুমিও না কো আর, পিঠের ওপর বসিয়ে তোমায় ছুটব সাগর পার। কড়ির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে অচিন দেশে, রূপকুমারীর রাজ্যে তোমায় পৌঁছে দেব শেষে। স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, থমথমে রূপকথার দেশে খোকন ঘুমে মগ্ন। এইটা ছিল তোমাদের পাঠ্য কবিতা ঘুমিও না কো আর। এবার আমি আবার পড়ব এবং তোমাদের এই কবিতাটা বুঝিয়ে দেব। ঘুমিও না কো আর, বিমলচন্দ্র ঘোষ। রূপকথাটি জড়িয়ে বুকে খোকন ঘুমে মগ্ন, স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। কবি বলছেন রূপকথার বইটি জড়িয়ে ধরে খোকন ঘুমে মগ্ন হয়ে পড়েছে। সে ঘুমে কি দেখছে? স্বপ্ন দেখছে। ওই জন্য কবি বলছেন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। কিসের স্বপ্ন? না, আসছে যাচ্ছে কল্পলোকের হরেক রকম মানুষ, কেউ মাটিতে হেঁটেই চলে, কেউ বা চড়ে ফানুস। তাহলে মানুষ, কল্পলোকের মানুষ আসছে যাচ্ছে। সেই মানুষ কেমন? না হরেক রকম, মানে বিভিন্ন রকমের। কেউ মাটিতে হেঁটেই চলে, কেউ বা চড়ে ফানুস। কেউ মাটিতে হেঁটে হেঁটে যায়, কেউ আবার ফানুস চড়ে বেড়ায়। ফানুস মানে এক ধরনের বেলুনের মতো, সেই ফানুস চড়ে ঘুরে বেড়াচ্ছে কেউ কেউ। কারোর চোখে চশমা আটা, কারোর মুখে দাড়ি। তাহলে কারোর চোখে কি আছে? চশমা আটা আছে, মানে চশমা আছে। আবার কারো মুখে দাড়ি আছে। হাসলে কারো বেরিয়ে পড়ে ফোকলা দাঁতের মাড়ি। কেউ যদি হেসে ফেলে, তার ফোকলা দাঁত, মানে দাঁত নেই এমন মাড়ি বেরিয়ে পড়ে। একটু পরেই সব চুপচাপ, কেউ কোথাও নেই। হ্যাঁ, একটু পরে কি হয়ে যায়? সব চুপচাপ হয়ে যায়, কাউকে আর দেখা যায় না। স্বপ্ন বুড়ি চরকা থামায়, হারায় সুতোর খেই। সেই সময় কি হয়? না, স্বপ্নের বুড়ি চরকা কাটতে কাটতে চরকা থামিয়ে দেয়, আর তার সুতোর খেই মানে সুতোর যে প্রথম অংশ, সেই অংশটা হারিয়ে ফেলে। চাঁদের আলোয় দিগন্তহীন তেপান্তরের মাঠ। চাঁদের আলোয় দিগন্তহীন, দিগন্তহীন মানে একদিক থেকে অন্যদিক দেখা যায় না, সেই দিগন্তহীন তেপান্তরের মাঠ। চাঁদের আলোয় কি হচ্ছে? ঝকমক করছে। জনমানুষের নেই কোথাকা বিষণ্ণ পথঘাট। সেই তেপান্তরে কোনো জনমানুষ নেই। বিষণ্ণ পথঘাট মানে বিষণ্ণতা দেখা দিয়েছে। ঝিম 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 ঝিঝির ঝিঝির ঝিল্লিরা সব ডাকে। সেখানে কি হয়? না, ঝিম ঝিম ঝিঝির ঝিঝির ঝিল্লিরা, ঝিল্লিরা ঝিঝির শব্দে ডেকে ওঠে। নিঝুম রাতে হুতুম চেঁচায় হঠাৎ অসৎ শাখে। হঠাৎ নিঝুম রাতে, হ্যাঁ, অশ্বত্থ গাছের শাখা থেকে হুতুম, মানে হুতুম পেঁচা চেঁচে ওঠে। স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, রূপকথাটি আঁকড়ে বুকে খোকন ঘুমে মগ্ন। তখনও পর্যন্ত খোকন রূপকথার বই বুকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে। আর কি হয়? ঘুমে মগ্ন থাকে। ঘুমে মগ্ন থাকে আর স্বপ্ন দেখে। কি সেই স্বপ্ন? জানলা দিয়ে মুখটি বাড়ায় রাজপুতের ঘোড়া, মুক্তা গাঁথা ঝালোর মাথায় হীরের লাগাম মোড়া। আর জানলা দিয়ে মুখ বাড়ায় কে? না, রাজপুতের ঘোড়া। তার কি ঝালোর?
মুক্তো দিয়ে গাঁথা আছে তার ঝালর, আর মাথায় কি আছে, হীরের লাগাম, মানে খুব দামি। ডাগর চোখে বলছে, খোকা ঘুমিও না কো আর, পিঠের ওপর বসিয়ে তোমায় ছুটবো সাগর পার। সেই ঘোড়াটা বলছে, রূপকথা, রাজপুতের রূপকথার ঘোড়াটা বলছে, ডাগর চোখে বলছে যে খোকা আর ঘুমিও না, চলো এবার তোমাকে পিঠের ওপর বসিয়ে নিয়ে সাগর পার হয়ে যাব। কুড়ির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে অচিন দেশে, রূপকুমারীর রাজ্যে তোমায় পৌঁছে দেবো শেষে। তোমাকে কুড়ির পাহাড় পেরিয়ে, হাড়ের পাহাড় পেরিয়ে, অচিন দেশ পেরিয়ে তোমাকে রূপকুমারীর রাজ্যে পৌঁছে দেব। সেই দেশটা কি, অচিন দেশ। স্বপ্ন 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 থমথমে রূপকথার দেশে, খোকন ঘুমে মগ্ন। সেগুলো কি, স্বপ্নে দেখছে খোকন। খোকন তো ঘুমে মগ্ন, মগ্ন অবস্থায় সে কি করছে, স্বপ্ন দেখছে। স্বপ্নে এইসবগুলো সে দেখছে। এই ছিল তোমাদের পাঠ্য কবিতা ঘুমিও না কো আর। কবি হচ্ছেন বিমলচন্দ্র ঘোষ। এবার চলে যাই এক কথায় উত্তর। একটি বাক্যে উত্তর দাও। কে বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন? খোকন বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন। কল্পলোক মানে কি? কল্পলোক মানে হচ্ছে কল্পনার জগৎ। কল্পলোকের মানুষদের বর্ণনা দাও। কল্পলোকের মানুষরা কেউ হেঁটে চলে, কেউ বা ফানুস চড়ে ঘুরে বেড়ায়, হ্যাঁ, কারো চোখে চশমা, আবার কারো মুখে দাড়ি, কেউ বা আবার ফোকলা দাঁত বের করে হাসতে থাকে। কে চরকা কাটে? সেই কল্পলোকে চরকা কাটে কে? না, স্বপ্নবুড়ি চরকা কাটে। দিগন্তহীন মাঠটির নাম কি? দিগন্তহীন মাঠটির নাম তেপান্তর। ঝিল্লিরা কীভাবে ডাকে? ঝিল্লিরা ঝিমঝিম ঝিঝির ঝিঝির শব্দে ডেকে ওঠে। নিঝুম রাতে অসত্য শাকে কে চেঁচায়? নিঝুম রাতে অসত্য শাকে হুতুম পেঁচা চেঁচায়। জানলা দিয়ে কে মুখ বাড়ায়? রাজপুতের ঘোড়া জানলা দিয়ে মুখ বাড়ায়। তার সাজ পোশাক কীরকম? তার সাজ পোশাক অত্যন্ত সুন্দর। কেমন? না, তার লাগামটা হীরের, আর ঝালর, মাথায় যে ঝালরটা আছে সেটা মুক্তো দিয়ে তৈরি। লাগামটা কি না, হীরের তৈরি। খুব সুন্দর সেই ঘোড়াটা। হলো। এবার হচ্ছে যে তার সাজ পোশাক কেমন হয়ে গেল। কে কাকে পিঠের ওপর বসিয়ে কোথায় নিয়ে যেতে চায়? সেই রাজপুতের ঘোড়াটা খোকনকে পিঠে করে নিয়ে কড়ির পাহাড়, হ্যাঁ, হাড়ের পাহাড় পেরিয়ে অচিন দেশে নিয়ে যেতে চায়। যে অচিন দেশে রূপকুমারী রাজ্য আছে, সেখানে সে পৌঁছে দিতে চায়। কড়ির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে কোন দেশ? কড়ির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে অচিন দেশ, রূপকুমারী রাজ্য। সেখানে কে থাকে? সেখানে রূপকুমারী থাকে। হয়ে গেল প্রশ্ন। এবার হচ্ছে শব্দার্থ। মগ্ন মানে ডুবে আছে যে, তলিয়ে গেছে যে। কল্পলোক মানে কল্পনার পৃথিবী। ফানুস কাগজের তৈরি বেলুন, যা তপ্ত ধোঁয়া বা গ্যাসের সাহায্যে আকাশে ওড়ানো হয়। ফোকলা, যার দাঁত নেই, দন্তহীন। চরকা মানে সুতো কাটার যন্ত্র। খেই মানে প্রান্ত বা শেষ। দিগন্ত আকাশ বা পৃথিবীর মিলনস্থল বা দিকচক্রবাল। দিগন্তহীন বিস্তীর্ণ বিশাল। তেপান্তরের মাঠ, রূপকথায় বর্ণিত বিশাল বিশাল বিরাট আকার মাঠ। বিষণ্ণ মানে বিষাদগ্রস্ত দুঃখী। ঝিল্লি মানে ঝিঝি। নিঝুম মানে নিঃশব্দ। হুতুম মানে পেঁচা। অসত্য শাখে মানে অসত্য গাছের ডালে। ঝালর মানে কাপড়ের তৈরি জিনিসের কারুকার্যময় ও কোঁচকানো প্রান্তভাগ। লাগাম মানে ঘোড়াকে নিয়ন্ত্রণের জন্য মুখে বাঁধা দড়ি। রসি। ডাগর মানে বড় বড়। কড়ি মানে এক রকমের সামুদ্রিক প্রাণীর দেহাবশেষ, আগে মুদ্রা হিসাবে ব্যবহৃত হতো। অচিন মানে অচেনা বা অজানা। এই ছিল শব্দার্থ। এরপরে হচ্ছে 2 নম্বর দাগের প্রশ্ন। শব্দ জুড়ি থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থানে বসা। প্রথম প্রশ্ন, কারুর চোখে ড্যাশ আটা, কারোর মুখে দাড়ি। তাহলে কারুর চোখে চশমা আটা, কারোর মুখে দাড়ি। স্বপ্নবুড়ি ড্যাশ থামায়, হারায় সুতোর খেই। স্বপ্নবুড়ি চরকা থামায়, হারায় সুতোর খেই। নিঝুম রাতে ড্যাশ চেঁচায়, হঠাৎ অসৎ শাকে। নিঝুম রাতে হুতুম চেঁচায়, হঠাৎ অসৎ শাকে। মুক্তাগাঁথা ড্যাশ মাথায়, হীরের লাগাম মোড়া। মুক্তাগাঁথা ঝালর, মাথায় হীরের লাগাম মোড়া।
থমথমে রূপকথার দেশে ড্যাশ ঘুমে মগ্ন, থমথমে রূপকথার দেশে খোকন ঘুমে মগ্ন। এরপর হচ্ছে 3 দাগ, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও, তেপান্তর হচ্ছে মাঠ, কড়ি হচ্ছে পাহাড়, চোখ হচ্ছে চশমা, অসৎ হচ্ছে শাখা, অচিন হচ্ছে দেশ। 4 দাগ, এই কবিতায় যে সমস্ত শব্দজোড়া ছন্দের মিল আছে তার অন্তত 5 জোড়া খুঁজে লেখো। একটি করে দেওয়া হলো, যেমন মানুষ ফানুস, তাহলে এরকম মিল চাই, মানুষ ফানুসের মতো মিল আছে এমন শব্দজোড়া চাই। যেমন এখানে আছে মগ্ন স্বপ্ন, দাড়ি মাড়ি, নেই খেই, মাঠ পথঘাট, সব ডাকে অসত্য শাকে, স্বপ্ন মগ্ন, এতগুলো। ঠিক আছে, এরপরে আরও আছে, যেমন ধরো ঘোড়া মুড়া, আর পার, অচিন দেশে দেব পৌঁছে শেষে, তাহলে দেশে আর শেষে, এতগুলো জোড়া সম্বন্ধে বললাম। এরপরে হচ্ছে প্রশ্নগুলো আছে, সেগুলো তোমরা নিজেরাই পারবে, লিখে নিও। শুধু আছে বিমলচন্দ্র ঘোষ সম্বন্ধে একটু বলে নিই। বিমলচন্দ্র ঘোষ 1910 সালে জন্ম, 1981 সালে মৃত্যু, মানে 1910 সালে জন্মগ্রহণ করেন আর 1981 সালে মারা যান। বিশিষ্ট কবি ও গীতিকার। তাঁর কবিতার বইয়ের মধ্যে উল্লেখযোগ্য জীবন ও রাত্রি, সাবিত্রী, উদাত্ত ভারত, উজ্জ্বল এক ঝাঁক পায়রা, শোনো বন্ধু শোনো, প্রাণহীন, এই শহরের রীতিকথার মতো বিখ্যাত গান তিনি রচনা করেছেন। তাহলে বিমলচন্দ্র ঘোষ সম্পর্কে বললাম। আজ এই পর্যন্ত। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সকলে খুব ভালো থেকো।